মানুষ কখনোই ওই ট্রেন ছেড়ে রিকশায় উঠতে চায় না। সুতরাং এইটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করার কোনো কারণও খুঁজে পাই না। আপনি প্রশ্ন করার পর আমি একটু চিন্তা করতেছিলাম, কিন্তু আমি কিছু পাই নাই যে কী কারণে বিএনপিকে ছেড়ে একটা আমরা আশা করতেছি যে 17 বছর কষ্ট করে এখন একটা সোনালি সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে, দেশের মানুষের জন্য অপেক্ষা করতেছে। এদেশের মানুষই বা কেন বিএনপিকে ছেড়ে অন্য দলকে সমর্থন করবে? আর এই দলের লোকজনই বা কেন এই দল ছেড়ে আবার অন্য একটা দলে যাবে? কোনো কারণ নাই। রাশেদুল ইসলাম, আপনি কি মনে করেন কিনা যে প্রশ্নটি রেখেছিলাম যে না, আমার মনে হয় ভাই যেটি বলছিলেন সেটা যথার্থই। কারণ বিএনপি দেখেন 15-16 বছর বিএনপি যে রাজনীতি করেছে, এখন যে অবস্থা, এখন আমি তো বলবো যে সামাজিকভাবে যদি বলেন বিএনপি আসলে কার্যত পাওয়ারে রয়েছে। সামাজিকভাবে যদি বলেন, হয়তো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নাই বিএনপির। হ্যাঁ, বিএনপির অনেকেরই বঞ্চনা আছে। কারণ আমি যদি আমার নিজের এলাকায় দেখেছি যে হয়তো যিনি উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন আর একজন সভাপতি হওয়ার যোগ্য ছিল, তার ভিতরে অনেক ক্ষোভ আছে, এটা বাস্তবতা। আমি কিন্তু এখানে বঞ্চনার কথাটাই বলছি, অন্য কিছু না। হ্যাঁ, এখানে সেই কোনো দলীয় বঞ্চনা- কোন্দলকে আনিনি বা অন্য কোনো নেগেটিভ কিছু জায়গা না নাই। না, সেই বঞ্চনার জায়গা থেকে বা অভিমানের জায়গা থেকে কেউ বেটার কোনো জায়গায়, উনি যেটি বলছিলেন যে যেহেতু বিএনপি বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে আগামীতে যদি একটু সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে, এরকম বিশ্বাস করে। তো বিএনপি যেহেতু, মানে আমি বলছি যে এটা কোনো কমিউনিজম মানে বিশ্বাসী দল না, এটা একটি স্বাভাবিক পুঁজিবাদে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তো যারা হয়তো বঞ্চিত আছে, তারা হয়তো যে এই নতুন দলে যোগ দিবে বা অন্য কোনো দলে যোগ দিবে, এটা আমার কাছে মনে হয় না। বিকজ যেহেতু আগামীতে একটু ভোট হলে বিএনপির সবাই তো আসলে বিএনপি বা আওয়ামী লীগের আগে যারা ছিল রাজনীতি, এইসব রাজনৈতিক দলগুলো যেটা হয় যে ক্ষমতার সাথে তাদের থাকতে চান। সো আমার মনে হয় না যে অন্য রাজনৈতিক দলে যারা হয়তো মনে অভিমান আছে বা বঞ্চনা আছে তারা যোগ দিবে, এটা আমার মনে হয় না।